হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মায়রা ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সুস্থ যাতে সবাই থাকতে পারে তার জন্য যোগার অভ্যাস অবশ্যই সবার প্রয়োজন। কালকে ছিল ইন্টারন্যাশনাল যোগা ডে। 5 মাস হলো আমি যোগা সেন্টারে ভর্তি হয়েছি। আর একদম সকালবেলা উঠে যখন যোগা করি তখন সত্যি শরীরটা খুব চনমনে থাকে, সারাদিনটা খুব ভালো কাটে। বিদেশিদের লাইফস্টাইলে বিভিন্ন রকমের এক্সারসাইজ ওদের লাইফের একটা অঙ্গ। আমাদের দেশে সেরকম প্রচলিত নয়। বাড়ির মেয়েরা কেবল কাজ করতেই থাকে, আর যোগা ব্যায়াম এসব যারা করে তারা নাকি একটু অন্য লেভেলের, তাদের মানে ওসব বড় লোকরা করে এরকম টাইপের মেন্টালিটি আর কি। কিন্তু সেটা নয়, সব মানুষ থেকে একটু অ্যাক্টিভ থাকা উচিত। মেয়েরা বাড়ি কাজ করে ঠিক আছে, কিন্তু বাড়ি কাজে সেরকম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অতটাও ঠিকঠাক থাকে না। বাড়ি কাজে শুধু টায়ার্ডই হয়। এই জন্য মেয়েদেরকে নিজেদেরকে ঠিক রাখার জন্য অন্তত যোগা করা উচিত। সপ্তাহে অন্তত 5 দিন না হলেও অন্তত 2-3 দিন হলেও করা উচিত। যারা যোগা করতে পারেন না তারা হাঁটতে যান, কিংবা সকালে উঠেই জগিং করতে যান, সেটাতেও অনেক উপকার দেয়। তো যাই হোক, যোগা ডে পালন করার পর আমি চলে এসেছি বাজারে। আমি সকাল সকাল বাজারে চলে এসে বাজার করে নিয়ে বাড়ি যাব। এই মাছটার উপর অনেকক্ষণ থেকে আমার নজর ছিল, অনেকদিন থেকে আমি ভাবছি এই কোকাই ইলিশটা খাবো। আরেকদিন বাজারে এসেছিলাম কিন্তু দেখেছিলাম, কিন্তু যেহেতু অনেক সকালে বাজার আসি তাই বাজার সেরকম বসে না। তাই আজকে চোখের সামনে দেখতে পেয়ে আর থাকতে পারছিলাম না যে না আজকে আমি কিনেই যাব। অনেকক্ষণ ঘুরঘুর করছি কিন্তু দেখছি কোনো লোকই নেই। তাই আমার মেয়ের জন্য চিংড়ি মাছ আর একটা মাছ কেনার পরে দেখছি লোকটা এসে, কিন্তু আমি ভাবলাম যে হোক অনেক কটা মাছ, তবুও আমি মাছ আজকে কিনেই যাব। মাছ কিনে আমি বাড়ি চলে এসেছি, আর যা যা কেনার ছিল সব কিনে বাড়ি চলে এসেছি। বাড়ি গিয়ে দেখলাম যে বাসন কোসন ধুতে হবে। মেয়ের স্কুল প্রায় 8টা বাজে, তাই চটপট আমি কাজে লেগে পড়লাম। বাসন ধুয়ে আমি মেয়ের টিফিন বানানো কাজে লাগবো। টিফিন বানাতে বানাতে আমি আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দেব। সকালের টাইমটা অত্যন্ত ব্যস্ত যায়। রাত্রেবেলায় বাসন ধুয়ে রাখলে সকালে অতটা হয় না, কিন্তু মাঝে মধ্যে রাত্রেবেলায় বাসন কোসন ধুতে ইচ্ছা করে না, তাই সকালে জমা হয়ে যায়। তাই সকালে উঠেই বাসন কোসনগুলো ধুয়ে তারপর মেয়ের টিফিনটা বানাতে শুরু করার পরে আমি রান্নাবান্নার কাজে লাগি। এক পালা বাসন ধোয়া হয়ে গেল, আবার রান্না করতে করতে অনেকগুলো বাসন বেরোবে। মাছগুলোকে আমি পলিথিন থেকে বের করে রেখে দিব। আমও কিনে এনেছি, নইলে খারাপ হয়ে যাবে মাছগুলো। আর এদিকে মেয়ের টিফিনও বসিয়ে দিয়েছি। ওর ধরা বাঁধা টিফিন হয় ফ্রেঞ্চ টোস্ট নইলে প্যানকেক। ঘরে ফেরার পর মুষলধারে বৃষ্টি হলো, খুব ভালো হলো আবহাওয়াটা। সকালবেলায় উঠে মনোরম হয়ে গেল। সকাল থেকে একটু মেঘমেঘ করছিল, বুঝতেই পারছিলাম যে বৃষ্টি হবে। যাক ভালো হয়েছে, বাড়ি ফেরার পর বৃষ্টিটা হয়েছে। আর জানালার ধারে এরকমভাবে ড্রপ দেখতে খুব ভালো লাগে। আর বৃষ্টি হওয়ার পর চারিপাশটা যেন আরও সবুজ হয়ে যায়, আরও সুন্দর হয়ে যায়। এই ঘরে আসার পরে একটা জিনিস খুব ভালো লাগে, এই পরিবেশটা। এরকম খোলামেলা পরিবেশ সত্যি খুব ভালো লাগে, আর এরকম পরিবেশে থাকতে পাওয়ার পর সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। ঘিঞ্জি এলাকা থেকে বেরিয়ে ফাঁকা এলাকায় এসে খুব ভালোও লাগছে। মেয়ের টিফিন তৈরি হয়ে গেছে, ফ্রেঞ্চ টোস্ট, আম আর কিশমিশ। আমি আগের দিনও বলেছিলাম যে 3 বেলা 4 বেলা আমি হচ্ছে ডিনারে, ব্রেকফাস্টে, তারপর লাঞ্চে, টিফিনে সবসময় আম। টিফিন রেডি হয়ে গেছে, এবার আমি একটুকু ম্যাঙ্গো লস্যিও বানিয়ে নেব। সকালবেলায় উঠে একটুকু মেয়েটাকে দই আর একটুকু দুধ খাইয়ে দেব এই ম্যাঙ্গো লস্যির মাধ্যমে। আমি ফার্স্টে আম আর দইটা মিক্সিতে মিক্স করে নিয়েছি, তারপর এর মধ্যে আমি দুধ অ্যাড করে দিচ্ছি। তারপর আবার মিক্সিতে একবার মিক্স করে নেব। দুধের পরিমাণ অল্প, তাই লস্যির পরিমাণও অল্পই হয়েছে। আমি আমার মেয়ের আর ওর বাবারটাতে চিনি মিক্স করে দেবো অল্প অল্প করে। আমারটাতে আমি আর চিনি মিক্স করছি না, কারণ আমি চিনিটা এখন একটু অ্যাভয়েড করেই চলছি। একদিকে এক্সারসাইজ করছি আর একদিকে খেয়েই যাচ্ছি, সেটা করলেও হবে না। তবু আমি হয়তো কিছু মানে না, একদিকে এক্সারসাইজ করে একদিকে অল্প অল্প করে খেয়েও যাই, কিন্তু এতে খুব শরীরে ক্ষতি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি। তাই চিনিটা এখন যতটা পাচ্ছি অ্যাভয়েড করছি। মেয়েকে আর ওর বাবাকে খেতে দেওয়ার পরে আমি মেয়ের বই গুছিয়ে দিচ্ছি। স্কুলের বই গুছানো হয়ে গেল, ওর চুলটা বেঁধে দিয়ে আমি ওকে স্কুলে রওনা করে দেব। তারপর তখন আমি আমার রান্নাবান্না কাজের দিকে এগোবো।
আজকে আর দুই দিকে বেনি করতে পারছি না, এরকম সিম্পল বেনি আমি করে দিয়েছি একদিকে বেঁধেই, যাতে চুলটা বেশ ঘাড়ের কাছে না পড়ে, সেই কারণে। আজকে মেয়ের স্কুলেও যোগা দিবস পালিত হবে, ওই জন্য ওকেও যোগা ম্যাট নিয়ে যেতে হচ্ছে, তাই যোগা ম্যাটটা ওকে সঙ্গে আমি দিয়ে দিয়েছি। এবারও টোটোতে স্কুলে যাচ্ছে। মেয়েকে স্কুল পাঠানোর পরে আমি ব্রেকফাস্ট করতে শুরু করব। এবার সে কখন উঠেছি 5টার সময়, 9টা বাজছে, এই সময় 9টা সাড়ে 9টার দিকে ব্রেকফাস্ট করছি। এটা কিন্তু মোটেও ভালো নয়, সকালবেলায় উঠে ব্রেকফাস্টটা করা উচিত, কিন্তু আমার হয়ে ওঠে না। আমি সকালবেলায় উঠে ভেজানো 4টে আমন্ড খেয়ে নিয়ে আর কিছু কিশমিশ খেয়েই আমি যোগা করতে চলে যাই। বেশি কিছু নিই, আজকে বলা 3টে ফ্রেঞ্চ টোস্ট হয়, 2টো মেয়েকে দিই, একটা মেয়েকে টিফিনে, একটা ওকে খেতে দিই, আর বাকি একটা আমি নিই। ওর বাবা ফ্রেঞ্চ টোস্ট পছন্দ করে না, তাই ওকে আমি অন্য কিছু দিই খেতে। এখন আবার ধোয়াধুয়ির জন্য জমা হয়ে গেল, এগুলো আবার ধুতে হবে, আমি রান্না করতে করতে এগুলো ধোবো। সারাদিন ধোয়াধুয়ি করে দেখা যায় যে এক ঝুড়ি পুরো বাসনকোসন হয়ে যায়। এরপর আমি চলে যাব বেডরুমে। বেডরুমটা না গুছালে মনে হয় সকালে কাজ আরম্ভ হয়নি, তাই বিছানা ছাড়ার পরে ওর বাবা আর ওর বাবা মেয়ে বিছানা ছাড়ার পরে আমি ফার্স্টে বেডটা গুছিয়ে নিই। ঘরে বেড গুছানো হয়ে গেলেই মনে হয় ঘরটা অর্ধেক ক্লিন হয়ে গেল। আমি ফার্স্টে করলা আলু ভেজে নিয়েছি, এরপরে মাছগুলো রান্না করবো একটা একটা করে। আমি সবগুলো রেসিপি আর দেখাচ্ছি না, আজকে অত টাইম হবে না। মেয়ের জন্য চিংড়ি এনেছিলাম, আর এই ছোটো মাছের চচ্চড়ি করব, আর কোকা ইলিশ যেটা এনেছিলাম সেটা আমি রান্না করতে দিয়ে দিয়েছি। লাস্টে আমি এই চচ্চড়িগুলো করব, এতে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, তেল, আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন এসব দিয়েছি। এসব দিয়ে মাখিয়ে আমি একটু অল্প জল দিয়ে এটাকে আমি উনুনে চাপিয়ে দেব। সবই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সবগুলোই মাছের মতোই লম্বা করে কেটেছি। আর এই হাতে মাখিয়ে বসানোতে তেল একটু খুব বেশি লাগে, তবে মজা হয়। দুপুর হয়ে গিয়েছে, এখন খেয়ে নিচ্ছি। মেয়ে স্কুল থেকে চলে এসছে, আর মেয়ে কিন্তু বায়না করে যে আমার সাথেই ভাত খাবে বলে, আমাকে ওর জন্য 3টে অবধি ওয়েট করতে হয় খাওয়ার জন্যে। এটা খুব বাজে অভ্যাস, 2টোর পর খাওয়া উচিত নয়, কিন্তু আমার মেয়ের জন্য আমাকে খেতেই হয় 3টের পর। তো আমি লাউ, আলু, মাছের মাথা দিয়ে একটা ঘন্ট তরকারি করে নিয়েছি, মাছের চচ্চড়ি, করলা আলু ভাজা, আর খোকা ইলিশ। যেহেতু বর্ষাকাল চলে এসছে, তাই সবসময় নিম্নচাপ চলছে, মনে হয় সবসময় মেঘলা হয়ে থাকছে, ভালোই লাগছে। এত গরম ছিল সেই তুলনায় এখন গরমটা অনেক কমে গেছে, খুব ভালো পরিবেশেই মেঘলা মেঘলা হয়ে এটাই ভালো লাগছে মনে হচ্ছে এখন। আমি ছাদের উপর এসেছি আমার কাপড় চোপড় শুকানোর জন্য, আর একটু হাওয়াটা উপভোগ করছি। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।